সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। কাতারে আজকে দ্বিতীয় রমজান উদযাপিত হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে আসলে ইফতারে কেনাকাটা ধুম পড়ে যায়। আসলে বিকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত মানে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রচুর পরিমাণে কেনাবেচা হয় বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে। আমরা এখন আছি বাংলাদেশি অধ্যুষিত এলাকা ফিরোজ আব্দুল আজিজের ঘরোয়া রেস্টুরেন্টে। আমরা জানার চেষ্টা করব যে এবারে আসলে মানে ইফতার উপলক্ষে কি কি তার আয়োজন রেখেছে এবং দাম কেমন। জি ভাইজান, ধন্যবাদ। আমরা তেহেরি দিচ্ছি, স্পেশালি ফ্রেশ মাংসের তেহেরি রয়েছে, হালিম, মাটন হালিম, বিফ হালিম রয়েছে, ফ্রেশ ফুল মুরগির রোস্ট রয়েছে, জিলাপি ঐতিহ্যবাহী রয়েছে, পিঠা রয়েছে, কেএফসি চিকেন, কাবাব, কাঠি কাবাব, শাসলিক, জালি কাবাব, ডোমেস্টিক, এরপরে আপনার পেঁয়াজু, আলুর চপ থেকে শুরু করে বাঙালিয়ানার সকল খানার সমাহার এখানে রয়েছে। এছাড়াও আমাদের রয়েছে কাবাব আইটেম, ফুল কাবাব সহ সবগুলো আইটেম রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো করুন। আলহামদুলিল্লাহ, প্রথম দিন থেকে গরোয়াতে যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি এবং মানুষজনের আগ্রহ উদ্দীপনা। গতকালকে আমরা অলমোস্ট সার্ভিস আর দিতে পারিনি, আমাদের কাছে প্রোডাক্ট শেষ হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আজকেও আমাদের ইনশাল্লাহ আশা করি সর্বোচ্চটা আমরা সার্ভিস দিতে পারবো এবং আমাদের রয়েছে হল রুম। যে কোনো প্রোগ্রামের জন্য আমাদের কাছে আসবেন, আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আজকে যেহেতু আসলে সাপ্তাহিক শেষ কর্ম দিবস, আসলে বৃহস্পতিবার, যার কারণে আসলে রেস্টুরেন্টগুলোতে প্রচুর পরিমাণ বিল করা যাচ্ছে। আমরা যদি এই পাশ থেকে একটু দেখাতে চাই, আসলে বাঙালিয়ানা খাবার যা কিছু আছে আসলে এখানে সব কিছু রয়েছে এই রেস্টুরেন্টে। তো আসলে প্রবাসী বাংলাদেশের আসলে সময় ব্যস্ততার কারণে তারা ঠিকমতো বাসায় খাবার পরিবেশন করতে পারে না, যার কারণে আসলে তারা রেস্টুরেন্টগুলোর উপর নির্ভরশীল। আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা আরেকটু জানার চেষ্টা করবো এখানে আসলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আমাদের ঘরোয়া রেস্টুরেন্ট থেকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের যে ইফতারের আয়োজন করা হয়েছে, এখানে মোর দেন 50 প্রকার আইটেম আছে। সব ধরনের রিজনেবল প্রাইস আছে। আলুর চপ আছে, বেগুনি আছে, তারপরে ছোলা বুট আছে, এবার কাঁচা ছোলা আছে, বেগুনি বড় আছে, মিষ্টি কাঠি কাবাব, চিকেন শাসলিক, আমাদের বারবিকিউ আছে, গ্রিল আছে, তারপর আমাদের আজকাল হালিম আছে, বিফ কালিম, মাটন কালিম, সিঙ্গারা, সমোসা, এরপর আছে জিরাপি, শাহি জিরাপি, ছোটো জিরাপি, বড় জিরাপি, চিকেন রোল, তারপরে আছে আমাদের ডিমের চপ, আলুর চপ, কাঁচাগুলা, তারপরে আছে আমাদের ভেজিটেবল পাকোড়া, মিষ্টি দই আছে, আমাদের রসমলাই আছে, গোলাপজাম আছে, কালো জাম আছে, তেহারি আছে। আসলে আপনারা জানতে পারছেন আসলে এখানে আয়োজনের কোনো ঘাটতি নেই। আসলে বাংলাদেশে আসলে যে সব মুখরোচক খাবার ইফতারে তৈরি করা হয়, ঠিক আপনি প্রবাসে থাকলে সেগুলো আসলে পেয়ে যাচ্ছেন বাংলাদেশি রেস্টুরেন্টে। আমরা আরেকটু জানার চেষ্টা করবো, একজন ক্রেতা উনি আসলে ইফতার নেওয়ার জন্য আসছে। ভাই, আপনি ইফতার নিলেন, আসলে উনি ব্যস্ত। আমরা আরেকটু জানার চেষ্টা করবো। ভাইয়া, ইফতার নিলেন, আসলে কেমন লাগছে বা দাম কেমন? অনেক ভালো লাগছে। এখানে তারা সার্ভিসগুলো অনেক ভালো, আর এটা তো পপুলারিটি অনেক, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টগুলো হওয়াতে কি কেমন সুবিধা হয়েছে? অনেক ভালো হয়েছে, আমাদের বাঙালির জন্য অনেক ভালো হয়েছে। আর এটা এই যে তারা যে প্রতিষ্ঠানগুলো করছে, এটা মানে বাঙালির লাগে একটা সুনাম। এটা আসলে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো সব সময় চাই বরাবর বাংলা খাবার পরিবেশে। আমরা যদি আরেকটু খাবারগুলো দেখেন বাংলাদেশি পুরান ঢাকায় যেসব মানে ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী পান, এখানে আসলে সবগুলো রয়েছে। তো আপনারা অবশ্যই বিভিন্ন দেশে রেস্টুরেন্টে না গিয়ে অবশ্যই বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে আসবেন। তো আমরা আরেকটু জানার চেষ্টা করব আমাদের এক সহকর্মীর কাছ থেকে জানার চেষ্টা করব আসলে প্রবাসী শত ব্যস্ততার মাঝে মানে দেশীয় ঐতিহ্য ইফতার বাঙালিয়ানা ইফতার। আমরা বাংলাদেশি যারা আছে তারা সবসময় ইফতারটা বেশি পছন্দ করে এবং বাংলাদেশের ইফতারে যারা দোকানগুলো আছে, রেস্টুরেন্ট, এখানে সবচেয়ে বেস্ট ইফতার পাওয়া যায়। এর মধ্যে ঘরোয়া রেস্টুরেন্ট, এখানে এমন কোনো আইটেম বাদ নাই যে না আছে। এখানে এই যে চানা বুট আছে, বরিন্দা আছে, পেঁয়াজু আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, পেঁয়াজি, তারপরে আপনার গুলগুলা, মুরগির চপ, যত আইটেম আছে সব কিছু এখানে আছে, কিছু বাদ নাই। শাহি হালিম আছে, সবগুলা। আমি বলবো যারা ইফতারি কিনেন, আপনারা সবাই এখানে গরবাতে আসবেন। সব ধরনের ইফতারি আপনারা একসাথে পাবেন। দই আছে, চেরা দই আছে, তারপরে এটা কি জানি দই চিড়া, পায়েস, সব ধরনের আইটেম এখানে আছে। ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে বাঙালি কোনো খাবারের আয়োজনের কমতি নেই। তো আপনারা আসলে প্রবাসী আসলে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোকে সাপোর্ট করবেন, ভিন্ন দেশে না গিয়ে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিন ব্যাপারী, বাংলাদেশ প্রতিদিন, ধোয়া কাতার।